আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আজ আমরা জানতে পারবো কয় জায়গায় মিথ্যা বলা জায়েজ রয়েছে। তো অনেক সময় আমরা দেখা যায় ভালো কিছু কাজের ক্ষেত্রে মান্তিক কিংবা মিথ্যা কিছুটা বললে জাতি উপকৃত হয়, এমন ক্ষেত্রেও আমরা হালকা ডিফারেন্স করে কিছু কথা বলতে চাই না, অথচ 3 জায়গায় আপনি মিথ্যা বলবেন, কোনো গুনাহ হবে না, জায়েজ রয়েছে। 1 নাম্বার, মানুষের মধ্যে আপন মীমাংসার জন্যে, অর্থাৎ কোনো জায়গায় কোনো মানুষ ঝগড়া ফাসাদে লিপ্ত রয়েছে। এখন এই জায়গায় দুইজন ব্যক্তিকে একত্রিত করার জন্য কিংবা একটা ঝগড়াকে মিটিয়ে দেওয়ার জন্য আপনার একটা মিথ্যা বলার ফলে ঝগড়াটা মিটে যাবে, দুজন মানুষ শত্রু থেকে আপন বন্ধুত্বে পরিণত হবে। ওই সমস্ত ক্ষেত্রে আপনি যদি মিথ্যা বলেন, তাহলে সেই মিথ্যা বলায় কোনো গুনাহ হবে না, বরং এর দ্বারা যতদিন আপনার একটা কথার কারণে, আপনার একটু সময় দেওয়ার কারণে দুইটা মানুষের ঝগড়া মিটে গেল, মিটে যাওয়ার পরে তারা বন্ধুত্বের চাদরে আবদ্ধ হলো, যতদিন তারা মহাব্বতে একত্রিত হয়ে থাকবে, ততদিনেই আপনার আমলনামায় আল্লাহ তাআলা সওয়াব দিতে থাকবে। 2 নাম্বার, যুদ্ধক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ রয়েছে। কারণ যুদ্ধ এটা ইসলামের জন্য হয়, যুদ্ধ ইসলামের একটা জিহাদ, আর এই জিহাদের ভিতরে ইসলামের স্বার্থে, মুসলমানদের ইমানি স্বার্থে আপনি যদি মিথ্যা বলেন, তাহলে সেই ক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ রয়েছে। আবার 3 নাম্বার হলো, স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য যদি মিথ্যা বলেন, সেক্ষেত্রেও মিথ্যা বলা জায়েজ রয়েছে। যেমন মনে করেন, আপনাদেরকে কি বলে বুঝালে অতি সহজে আপনারা বুঝতে পারবেন। একটা মানুষ, আল্লাহ তাআলা প্রত্যেকটি পুরুষের জন্য 4টি করে নারী বাজেট করেছেন। এখন কোনো পুরুষ যদি সে একটি বিবাহ করার পরে 2টা বউ চালানোর মতো সামর্থ্য তার থাকে, শক্তি তার থাকে, অর্থাৎ 2টা বউকে 2টা ঘর বানায়া দিতে পারবে, 2টা বউকে সে ভরণ পোষণ করতে পারবে, 2টা বউকে মানসিকভাবে সে শান্তি দিতে পারবে, শারীরিকভাবে শান্তি দিতে পারবে, ওই সমস্ত যোগ্যতা স্বয়ং সম্পূর্ণ পুরুষদের জন্য 2 বিবাহ করা অত্যন্ত জরুরি। 2 বিবাহের পরে যদি সে দেখে যে না, 3টা বিবাহ আমার জন্য জরুরি, অর্থাৎ 3টি বউর জন্য 3টা ঘর বানায়া দিতে পারবে, 3টা বউকে ভরণ পোষণ ঠিকমতো সে করতে পারবে, 3টা বউকে মানসিক এবং শারীরিক সমস্ত শান্তি সে দিতে পারবে, তাহলে 3 বিয়া করা ওই সমস্ত পুরুষদের জন্য অত্যন্ত জরুরি। এরপরে 3টি বিবাহ করার পরে সে যদি দেখে যে না, সে 4টি বিয়া চালাতে পারবে, 4টি মেয়ে, 4টি স্ত্রী সে গ্রহণ করতে পারবে, এবং গ্রহণ করার মতো শারীরিক, মানসিক, অর্থনৈতিক সমস্ত শক্তি তার রয়েছে, অর্থ তার রয়েছে, তাহলে সে 4টি বিবাহ করা তার জন্য অত্যন্ত জরুরি। কোনো কোনো রেওয়ায়াতে আসছে, একটা বিবাহ করার পরে 2টি বিবাহ করার মতো শক্তি সামর্থ্য থাকার পরেও কেউ যদি 2টি বিবাহ না করে সে গুনাহগার হবে। এই মাসলাগুলো যদি সমাজে দেওয়া যায়, তাহলে 50% মানুষ তার বিরুদ্ধাচার করবে, কিন্তু এগুলা কিন্তু মাস আলা বুঝতে হবে। তো যাই হোক, আমার কথা হলো যে স্ত্রীর সন্তুষ্টির জন্য মিথ্যা কথা বলা জায়েজ। এটা কোন ক্ষেত্রে? অর্থাৎ আপনি একটা বিবাহ করেছেন, এরপরে আপনার শক্তি সামর্থ্য শারীরিক মানসিক অল দিকে আপনার ধৈর্য এবং অর্থ রয়েছে, আপনার শক্তি রয়েছে, আপনি দেখতেছেন যে আপনার স্ত্রী আপনাকে এত ভালোবাসে, আর একটা বিবাহ করার পরে আপনার প্রথম স্ত্রী মানসিকভাবে দুর্বল হয়ে যেতে পারে, কারণ কোনো
স্ত্রী চায় না তার স্বামী আরেকটা বিবাহ করুক, কোন স্ত্রী এটা চায় না। এক ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার সময় তার স্ত্রীর কাছে বসে আবদার করেছে, তুমি মরে গেলে আমি কি আরেকটা বিবাহ করতে পারি? স্ত্রী বললেন যে হ্যাঁ, আমি মরে গেলে আরেকটা বিবাহ করতে পারো, তবে আমার একটা শর্ত রয়েছে। কি শর্ত? তখন বললেন, আমার কবরের মাটি যেদিন শুকিয়ে যাবে সেই দিন তুমি একটা বিবাহ করবে। তখন এই পুরুষটা স্ত্রী মারা যাওয়ার পরে প্রতিদিন কবরের পাশে যায়, যায়া দেখে যে কবরের মাটি ভিজা, কবরের মাটি ভিজা, কবরের পানি শুকায় না, কবরের মাটি শুকায় না। হঠাৎ একদিন যাওয়ার পরে দেখে যে স্ত্রী মারা গিয়েছিল ওই স্ত্রীর ছোট ভাই আয়শা সকালে প্রতিদিন সবাই ঘুম থেকে ওঠার আগে কবরের উপরে পানি ঢেলে যায়। তখন জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি কি প্রতিদিন কবরে পানি ঢালো? হ্যাঁ, প্রতিদিন আমি কবরে পানি দিই। যে কেন? যে আমার বোন ওসিয়ত করে গেছিল যে ভাই তুই যতদিন বেঁচে থাকিস ততদিন ফজরের আগেই এই কবরের উপরে পানি ঢেলে যাবে। তখন এই পুরুষ বুঝতে পারলো যে আমার স্ত্রী জীবিত থাকা অবস্থায় সে চায় নাই আমি আরেকটা বিয়ে করি, মরার পরেও সে কখনো চায় নাই যে আমি আরেকটা বিবাহ করি। এই জন্য কোনো স্ত্রী চাইবে না তার স্বামী আরেকটা বিবাহ করুক। অর্থাৎ প্রত্যেকটা স্ত্রী চায় যে তার স্বামীর ঘরে একাকিত্বভাবে থাকুক। এই জন্য কোনো স্ত্রী যেহেতু চায় না, প্রত্যেকটা স্ত্রী মানসিকভাবে দুর্বল হয়ে যায়। এই জন্য আপনি নতুন একটা বিবাহ করার ক্ষেত্রে যদি স্ত্রীর সাথে মিথ্যা বলেন তাহলে সেই মিথ্যা বলা জায়েজ রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 3 জায়গায় মিথ্যা বললেও গুনাহ হয় না, এই 3টি জায়গা আমাদেরকে লিপিবদ্ধ করে রাখা তৌফিক দান করুন।